house building, additional classroom and boundary wall of Chorilam High Secondary School. একটু আগে আমরা এগুলো একের পর এক আমরা করলাম এবং এই অনুষ্ঠানে আয়োজক সিপাহী জেলার ডিএমএন কালেক্টর এবং এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রাখলেন আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় ট্যুরিজম মিনিস্টার, ট্রান্সপোর্ট এবং ফুড মিনিস্টার শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়, উপস্থিত এই জেলার মাননীয় সভাধিপতি শ্রীমতী সুপ্রিয়া দাস দত্ত মহোদয়া, উপস্থিত শ্রীমতী অন্তরা সরকার দেব, উপস্থিত সুশান্ত দেব মহোদয়, শ্রী তফাজ্জল হোসেন মহোদয়, শ্রী কিশোর বর্মন, শ্রী সুবোধ দেব বর্মন, শ্রী বিশ্বজিৎ কোলই, সমস্ত যারা বিধায়কের নাম আমি বললাম, এখানে উপস্থিত আছেন আমাদের শ্রী কিরণ গিত্তেজি, সেক্রেটারি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, এবং ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল, ডিএম কালেক্টর, এবং শ্রী ভোগাতি জিয়ের ডিএসপি সিপাহীজলা। তাছাড়া উপস্থিত আছেন ট্রান্সপোর্টের যিনি সেক্রেটারি মহোদয় আছেন শ্রী সিকে জমাতিয়া, এবং হেলথ, পিডাব্লিউডি, ট্রান্সপোর্ট, এডুকেশন এবং অন্যান্য লাইন ডিপার্টমেন্টের যারা অফিসাররা এখানে উপস্থিত আছেন, অন্যান্য কর্মচারীরা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ এখানে উপস্থিত আছেন, বিশিষ্ট যারা জনপ্রতিনিধিগণ এখানে উপস্থিত আছেন, এলাকাবাসী এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে এখানে আপনারা উপস্থিত হওয়ার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা আমি জানাচ্ছি। অত্যন্ত আনন্দের বিষয় আমি বলবো যে এইরকম একটা উন্নয়নের যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীজি বারবার বলেন, অ্যাক্ট ইস্ট পলিসির মাধ্যমে বলছেন, যদি অষ্টলক্ষ্মীও নাম দিয়েছেন আমাদের, যে 8টা আমাদের যে নর্থ ইস্টের স্টেট আছে, সেই 8টা স্টেটের যদি ডেভেলপমেন্ট না হয় তো ভারতবর্ষ ডেভেলপ হবে না। এখানে যিনি অ্যানাউন্স করছিলেন উনি বলছিলেন যে জেলা, প্রতিটা জেলাও যদি ডেভেলপ না হয় তাহলে ত্রিপুরা স্টেটও ডেভেলপ করবে না। তো আমরা সেই দিশায় আমরা কাজ করছি প্রতিনিয়ত। মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যে স্কাই ইজ দ্য লিমিট, অন্তহীন ডেভেলপমেন্ট। মাননীয় প্রধানমন্ত্রীজি এবার ওনার যে লাস্ট যে 15 অগস্টের ভাষণে উনি বলেছেন যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ইজ অফ লিভিং এর যে বিষয়, উনি কিন্তু খুব ভালো করে এটার মধ্যে জোর দিয়েছিলেন। ইজ অফ লিভিং মানে একটা ব্যক্তির বা একটা কমিউনিটির যা যা দরকার, এটা শহরেই হোক গ্রামেই হোক, সেই জায়গার তার সমস্ত যে ফেসিলিটিসগুলো আছে সেগুলো আমাদের ডেভেলপমেন্ট করতে হবে। আমি আজকে এখানে পিএম ডিভাইন, যেটা প্রাইম মিনিস্টার ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর নর্থ ইস্ট, এই যে প্রকল্প এখানে শুরু হলো, আমরা কে বিধানসভার মধ্যে প্রায়শই বিষয়ে অনেকে অনেক প্রশ্ন করেন, বিধায়করা কথা বলেন, আমাদের মন্ত্রী বাহাদুরও তার উত্তর দেন যে ড্রাগ আমাদের জন্য, ড্রাগ এডিকশনের যে একটা বিষয়, সেটা নিয়ে আমরা বারবার 2018 আগে আমরা বলেছি যে নেশাযুক্ত ছিল, আমরা আসার পরে আমরা বললাম নেশা মুক্ত। তবেই কিন্তু আমরা বিভিন্নভাবে কিভাবে তার থেকে আমরা বেরিয়ে আসতে পারি, যারা আচ্ছন্ন আছেন ড্রাগ নিয়ে, তাদেরকে আমরা কিভাবে এই যে ইজ অফ লিভিং আমরা দিতে পারি, ভালোভাবে থাকার, তার বিষয়ে আমরা নানাভাবে আমরা প্রকল্প আমরা ব্যবস্থা আমরা নিয়েছি, যোজনা নিয়েছি। আমরা জানি যে এটা একটা সামাজিক ব্যাধি, এর থেকে বেরিয়ে আসা অনেক সময় আমাদের ব্যক্তিগত জীবনে আপনি দেখবেন, এটা পাড়াতেই হোক বা অফিসেই হোক, স্কুলেই হোক, সেখানে ইয়াং জেনারেশন দেখবেন একজন ব্যক্তি যে নাকি অলরেডি এডিক্টেড, সে খুঁজতে থাকে আর কাকে ধরা যায়। একা এই এডিকশনটা অনেক সময় এই যে সেন্টার অফ মানে যে ফিলিংস, ইউফোরিয়ার যে ফিলিংস, সেটা কিন্তু একা অনেক সময় আনন্দ পায় না, তো আরেকজনকে খুঁজে। তো এইভাবে চলতে থাকে, বহু লোককে এইভাবে সেটা ছড়িয়ে যায়। আমি এবার বিধানসভার মধ্যে একজন গল্পও বলেছিলাম যে কিভাবে অনেক সময় এই ড্রাগের উপর অনেকে আসক্ত হয়। বিলুনিয়াতে সেখানে একটা ফুটবল মাঠ, সেটাকে সিনথেটিক
যে টার্ফ যে ফুটবল গ্রাউন্ড সেটা ইনগুরেশন করতে গিয়েছিলাম। সেখানে একটা ছেলে, সে যখন হাফ টাইমের সময় সে বলল কি যে আই ওয়াজ এ ভেরি গুড স্টুডেন্ট। অনেকে বলে, বিরোধীরা অনেক সময় বলে যে ড্রাগস যে আছে সেটা যেহেতু এখানে চাকরি নেই, চাকরির কারণে অনেকে ড্রাগসের পেছনে ঘুরে এবং ড্রাগসে এডিক্টেড হয়। কিন্তু আমি একটা উদাহরণ আপনাকে দিচ্ছি, বিধানসভায় এবার বলেছি যে ওই যে ব্যক্তি, ও বলছে আই বিলং টু এ ভেরি ওয়েল টু ডু ফ্যামিলি, আমি একটা ভালো ফ্যামিলির থেকে আমি বিলং করি, অ্যান্ড আই ওয়াজ এ ভেরি গুড স্টুডেন্ট অ্যাজ ওয়েল এজ আই ওয়াজ এ ভেরি গুড ফুড প্লেয়ার। কিন্তু আমি সবসময় এটা আমার সেন্টার অফ অ্যাট্রাকশনের একটা সবসময় একটা ফিলিংস আমার কাছে থাকতো যে আমি যেখানে যাব আমি আমি আমাকে সব মানুষ আমাকে দেখুক। তার জন্য এই নেশার উপর তার একটা মানে আকৃষ্ট হতো। সেটা খেলে নিজেকে মনে করতো কিরকম, বুঝতেই পারছেন, খাওয়ার পরে তো যা খুশি বলা যায়। তো এতে করেও কিন্তু নেশা আস্তে আস্তে অনেককে নেশার আচ্ছন্ন করে। তো শুধু একমাত্র এরকম না যে যারা মানে চাকরি পাচ্ছে না, ফ্রাস্ট্রেশনে ভুগছে, সেটা হয়তোবা আছে, কিন্তু এগুলোর দিকে তো আমরা দেখছি। কিন্তু আমরা দেখেছি স্কুল কলেজে অনেকের মধ্যে কিন্তু এই ধরনের লোককে আইডেন্টিফাই করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি অনেক জায়গায় অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয়, সেখানে আমাদের স্কুল কলেজের যারা টিচাররা আছেন তাদেরকেও আমরা বলি আপনারা আইডেন্টিফাই করুন কতজন অ্যাবসেন্ট কেন হচ্ছে, যারা অ্যাবসেন্টি তাদের আইডেন্টিফাই করুন কেন হচ্ছে, তাদের গার্জিয়ানকে ডাকুন। পাড়ার মধ্যেও আমরা আমরা নিজেদেরকে নিয়ে আমরা ব্যস্ত থাকি, মহল্লাতে আমরা যখন থাকি নিজেদেরকে নিয়ে আমরা ব্যস্ত থাকি। কিন্তু আমাদেরও দায়িত্ব আলটিমেটলি, এটা কিন্তু আগুন যেমন বাড়ির পাশে যখন আগুন লাগে, আমি যদি মনে করি এর বাড়িতে লেগেছে আমার এখানে কিছু হবে না, তাহলে কিন্তু আমরা মূর্খের স্বর্গে বাস করি। আমাদেরও ভাবতে হবে এই আগুন আমার এখানে এক্স্যাক্টলি সেম ওয়ে যে ড্রাগ এডিকশন যে হচ্ছে সেটা আস্তে আস্তে করে আমার বাড়িতেও ঢুকতে পারে, সমাজের সব জায়গার মধ্যে ঢুকতে পারে। আমাদের দায়িত্ব সেটা বর্তায়, আমরা সেটা করি না। আমরা করি না, যখন এক্সট্রিম হয় তখন এটা নিয়ে আমরা হইচই করি। তো সমস্ত জায়গার মধ্যে আমাদের ত্রিপুরাতে কিন্তু ক্লাব কালচার আছে, ওয়েস্ট বেঙ্গল এবং ত্রিপুরাতে বহুদিন ধরে ক্লাব কালচার আছে। তো ক্লাবের যখন আমরা মিটিং টিটিং হয়, এইবারও একটা প্রোগ্রাম আমরা করেছি, কয়েকটা প্রোগ্রাম হয়েছে মায়ের গমন নিয়ে, তাদেরকে প্রাইজ দেওয়া হয়েছিল দুর্গাপূজা উপলক্ষে। সেখানেও আমি ওনাদের কাছে বলেছি যে আপনারা কিন্তু দায়িত্ব অনেক বেশি, দেখুন কোন জায়গার মধ্যে কোন ছেলে কোন জায়গায় কোন বাড়িতে বিক্রি হয়, সেটা পুলিশ দিয়ে কিছু হবে না, কত করা যাবে। কিন্তু আপনারা যদি আরো বেশি সজাগ হন তাহলে এই সরকারের যে আমাদের এজেন্সি গুলো আছে তারাও কিন্তু আপনাদের হেল্প করবে। এটা একটা কিন্তু বিরাট মানে আমি বলবো একটা যুদ্ধ ঘোষণার মতো করা উচিত। কারণ একটু আগে আমাদের ডিএম সাহেব এবং অন্যান্য বক্তারা বলার চেষ্টা করেছেন যে শুধু ড্রাগ খেলেই হবে না। আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন সেই ড্রাগের সাথে সাথে এখন ইনজেক্টেবল একই আপনার সিরিজ দিয়ে অনেকে নিচ্ছে, তাতে করে হিপাটাইটিস, এইডস, এইচআইভি এগুলো হচ্ছে। তো একটার সাথে কত সমস্যা, মানে আমি বলবো যে এটা একটা খুন করার মতো অবস্থা হয়। আমি বলবো মানে আস্তে 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 করে একটা লোককে এবং ওই ফ্যামিলিকে একদম শেষ করে দিচ্ছে সেখানে। কাজে আমাদের দায়িত্ব কিন্তু অনেক বেশি। এবং ঠিক আছে, আমরা রিহ্যাবিলিটেশন সেন্টার এখানে বলছি, এখানে মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে আমরা এখানে প্রায় 121,90,00,000 টাকা আমরা এই ডোনার মিনিস্ট্রি পিএম ডিভাইন যে প্রকল্প সেখান থেকে আমরা পেয়েছি। আর বাকি যে টাকা সেটা প্রায় টোটাল আমরা এখান থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের দিচ্ছে আউট অফ 121.90 লাখের মধ্যে 86 করোড় 12 লাখ ওনারা দিচ্ছেন, আর বাকি টাকা কিন্তু আমরা স্টেট গভর্নমেন্ট আমরা দিচ্ছি। তো যৌথভাবে সেটা সেই নিয়ম অনুসারে আমরা এটা করছি। আমার এত ভালো লাগলো যখন এখানে ডিএম সাহেব আমাকে দেখাচ্ছিলেন যে এবং ইঞ্জিনিয়ার সাহেব বুঝাচ্ছিলেন আমাকে যে ডি অ্যাডিকশন সেন্টার এরকম হতে পারে। আমাদের কাছে একটা ডি অ্যাডিকশন সেন্টার আছে, কোনো রকমের প্রাইজ যায় সেই নরসিংগড়ে ছোট আকারে, কিন্তু এটা যখন হবে এটা শুধু সিপাহী জলার জন্য না, এটা সিপাহী জলার জন্য না, এটা রেফারেল